পিচের মাটি কেনার পরেও মাটির কোনো হদিস নেই, একেবারে 90 রানও দেওয়া হয়েছিল। ধরনের কোনো কাজ আমরা করছি না, আমি মেনে নিচ্ছি না এবং তার এটা ব্যক্তিগত মত। এটা 12তম বিপিএল, কখনো আমি কোচও হইনি বা কোনো কর্মকর্তা বা কোনো রোল ছিল না আমার কখনো। তো প্রতিদিন শিখছি এবং এই খেলাটা প্রোটেক্ট করার জন্য, ভালো ক্রিকেট উপহার দেওয়ার জন্য যত ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করছি সেগুলো থেকে আমরা শিখছিও। তবে এটা ঠিক যে দুটো লক্ষ্য এবার বিপিএলের, একটা হচ্ছে একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা, সাথে সাথে আপনারা জানেন যে বিপিএলের পরেই আমাদের টি-20 আইসিসি বিশ্বকাপ আছে, সেটার যেন আমরা অ্যাটলিস্ট ডিরেক্ট প্রস্তুতি না হলেও এই ফরম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারবো। এটা তার সম্পূর্ণ ব্যক্তিগত মত, আমি এটাকে ডিফেন্ড করছি যে দিস ওয়াজ হিজ ওন কল এবং এ ধরনের কোনো অডিট বা এ ধরনের কোনো কাজ আমরা করছি না। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। বাট আমরা যেটা করছি সেটা হচ্ছে যে ওভারঅল বাংলাদেশ ক্রিকেটের গত 15 বছরের যে ওভারঅল যেটা যে জায়গাগুলোতে মনে হয়েছে যে আমাদের কাজ করা উচিত, কেননা আপনারা জানেন আমরা বেসিক্যালি একটা ট্রানজিশনের মধ্যে আছি। একটা সিস্টেমে চলছিল গত 15 বছর, যেখানে একেবারে 90 রানও দেওয়া হয়েছিল। এখানে বেশ কিছু পিচের মাটি কেনার পরেও মাটির কোনো হদিস নেই। সব অডিট এখন চলছে, বাট ওই যে কথাটা আপনি বললেন ওটা আমি মেনে নিচ্ছি না এবং তার এটা ব্যক্তিগত মত। আমরা ক্রিকেট নিয়ে যখন কাজ করি, আমরা ক্রিকেট নিয়ে হয়তো ক্রিকেটের উন্নয়নের কাজ করি, কোচ, আম্পায়ার, মাঠ, ক্রিকেট ম্যানেজমেন্ট নিয়ে। কিন্তু যখন বিএসপি এর মতো একটা অর্গানাইজেশন চিন্তা করলো যে আমাদের যারা ক্রিকেট নিয়ে কাজ করে, বিশেষ করে ক্রিকেট নিয়ে রিপোর্টিং করে, তাদের তো হয়তো কোনো জায়গায় একটা ওয়ার্কশপ করলে হয়তো নতুন নলেজ একটু বাড়তে পারে। যখন এই এই রিকোয়েস্টটা আসলো ফ্রম বিএসপিএ, আমরা খুব খুশি হয়েছে এবং সাথে সাথে পার্টনার হতে রাজি হয়ে গেছি, কেননা এতে করে আমাদের সামগ্রিক ক্রিকেটের উন্নয়নের জন্য একটা বিশাল দিন আজকে আমরা অতিবাহিত করলাম। এক্সাক্ট র্যাঙ্কিং তো করা যাবে না, তবে আমাদের সাংবাদিকতা ওভারঅল, আমাদের সাংবাদিকতা, ক্রিকেটের সাংবাদিকতা বা স্পোর্টসের সাংবাদিকতা অন্যান্য দেশ থেকে অনেকটা আলাদা। এই জন্য বলছি যে আমাদের বাংলাদেশেই একমাত্র জায়গা যেখানে নাকি খেলোয়াড়, কর্মকর্তা এবং সাংবাদিকদের জন্য সেখানে কোনো লাইন থাকে না। আমরা একটা ঘরোয়া পরিবেশে কাজ করে থাকি, বাট পেশাদারদের যে লাইনটা সেটা আমরা সকলে অত্যন্ত সম্মানের সাথে সেটা আমরা রক্ষা করি। আর আমি ক্রিকেটের পক্ষ থেকে এই বিভিন্ন দেশে কাজ করে যেটা দেখেছি বা আমার কাছে মনে হয়েছে যে বিশ্বব্যাপী ক্রিকেট যেখানে কিছু কিছু জায়গায় হয়তো ডাউন দ্য স্লোপ, কিন্তু আমাদের এখানে বিকজ অফ ইউ অল ক্রিকেটটা কিন্তু এগিয়ে চলেছে। শুধু এগিয়ে চলেছে না, ক্রিকেট এখন বাংলাদেশের শুধু একমাত্র 1 নম্বর খেলা না, ক্রিকেট এগিয়ে যাওয়ার জন্য একটা বড় ভূমিকা বাংলাদেশের সাংবাদিকরা পালন করছে।